হাই ফ্রেন্ড, শুরু করতে চলেছি আজকে নিউ ব্লগ রেসিপি। আজকে রেসিপি হচ্ছে নোনা ট্যাংরা মাছের ঝাল। কীরকম সাধারণ ঘরোয়া পদ্ধতিতে বানানো হয়। গ্যাসটা জ্বালিয়ে নিলাম, এরপর আমি প্যানটা বসিয়ে দিলাম, এরপর আমি মাছটা আস্তে আস্তে করে ভেজে নেব। আমি আজকের বন্ধুরা গোয়াতে ওয়েদারটা খুব সুন্দর, তার জন্য আমি গতকাল বৃষ্টি হওয়ার কারণে আমি সকালে বেরিয়েছি কাজে। হঠাৎ মাত্র চোখে পড়লো আমাদের গ্রামের সেই নোনা ট্যাংরা। সাধারণত এখানে গোয়াতে এগুলো আর সাধারণত চোখে দেখা যায় না। তা বৃষ্টির কারণে নোনা জলে মিষ্টির যেখানে চাষাবাদ হয় ওইখানে উঠেছিল। তা কৃষকরা মিলে ওখানে ধরাধরি করে ধরেছে, অনেক ধরেছে। তা আমার চোখে পড়লো, আমি 100 টাকায় প্রায় 1 কিলো মতো নিয়ে চলে এলাম। নিয়ে এসে আমি বাড়িতে রেখে দিয়ে গিয়ে আবার কাজ থেকে এসে তোমাদের দিদিভাইকে বলছি তুমি ফ্রিজে রেখে দাও, আমি এসে রাতের বেলা কাটাকুটি করে রান্না করব। তা এসে যথারীতি কাজ থেকে এসে কাটাকুটি করে আমি ঝালটা বানানোর চেষ্টা করছি। এখন আমি প্যানে করে তেলটা দিয়ে দিয়েছি। এরপর আমি তেলটা গরম হতে আমি দুটো পেঁয়াজ কেটে ফেলবো। পেঁয়াজগুলো কেটে মিক্সারে ভালো করে পেস্ট বানিয়ে নেবো। আদা, রসুন, পেঁয়াজ আর লঙ্কা এগুলো দিয়ে পেস্ট বানিয়ে ফেলবো। তেলটা আমার যথারীতি গরম হয়ে গেছে, আমি তেলে এবার মাছটা তুলে দেবো। আর একটু বাকি আছে। ওয়েদারটা খুব সুন্দর গোয়াতে। কাদের বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও, আর ওখানকার ওয়েদারটা কীরকম একটু কমেন্ট করে জানাও। যথারীতি আমার তেলটা গরম হয়ে গেছে, একটু ঝাঁকিয়ে নিয়ে আমি মাছগুলো তুলিয়ে দেবো এক এক করে। মাছগুলো দেখো, ট্যাংরা মাছটা দেখো, নোনা ট্যাংরা, সেই দেশের বাড়ির ট্যাংরা পেয়ে গেছি কতদিন পরে। দেখো মাছগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে করে সাজিয়ে দিচ্ছি। তা অনেক দিন পরে এটা পেয়েছি, খুব আনন্দও লাগছে। বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করবে, দেখবে খেতে খুব সুস্বাদ লাগবে। নোনা ট্যাংরার যারা ওয়েস্ট বেঙ্গলের মানুষ আছো, এর স্বাদটা আপনাদের বলতে হবে না, নিশ্চয়ই এর নোনা ট্যাংরার কি টেস্ট আপনারা নিশ্চয়ই জানো। আর বন্ধুরা আপনারা যদি কমেন্ট না করো, আমি এত কষ্ট করে যে ভিডিও বানাচ্ছি তা আমার ভালো লাগবে না। তোমরা কমেন্টের উপর আমার নির্ভর করবে না। বন্ধুরা দেখছে, কমসে কম বন্ধুদের জন্য আমি ভিডিও বানাই, ঠিক আছে? বন্ধুরা একটু কমেন্ট করে জানাবে প্লিজ। বলতে বলতে আমার মাছটা প্রায় ভাজা হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর আমি এবার মিক্সচারের জন্য বানিয়ে ফেলবো। একটু পেঁয়াজ নিয়ে নেব, দুটো পেঁয়াজ আর কতকগুলি লঙ্কা, রসুন, আদা নিয়ে নেব। বলতে বলতে মাছগুলো একটু উল্টিয়ে দেব। প্রায় হয়ে এসছে, ঠিক আছে? পেঁয়াজটা ছাড়িয়ে নিলাম। ওয়েদারটা যাই বলো তাই বলো, গোয়ার ওয়েদারটা খুব দুর্দান্ত। বন্ধুরা আপনাদের ওখানে আবার নতুন কি কোথা থেকে দেখছো কমেন্ট করবে। পেঁয়াজগুলো ছাড়িয়ে নিচ্ছি ভালো করে, গ্যাসটা কমিয়ে দিলাম। মাছটা একটু লাল করে ভাজতে হবে বন্ধুরা, না হলে টেস্ট উপভোগ করা যাবে না, সেই জন্য একটু ভেজে নিচ্ছি। বলতে বলতে আমার পেঁয়াজ কড়া ছাড়িয়ে নিলাম। আর বন্ধুরা একটু লাইক, কমেন্ট, শেয়ার করবে। শেয়ার না করলে আর এবং যারা এখনও অবধি আমার ইউটিউব চ্যানেল ওয়াটারপ্রুফ দেবু এখনও সাবস্ক্রাইব করনি, তা একটু সাবস্ক্রাইব করে নেবে প্রত্যেক দিন নতুন ভিডিও দেখার জন্য। নতুন ভিডিও যাতে আপনাদের কাছে পৌঁছে যায়, সেই জন্য আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। তা আমি ফ্রিজটা খুলে ওখানে ফ্রিজের ভিতর থেকে গোটা লঙ্কা বের করে নিচ্ছি আর একটু আদা, প্রায় 1 ইঞ্চির মতন দুটো আদা নিয়ে নেব, 2 টুকরো আদা নিয়ে নেব, ঠিক আছে? আর ঝালে সাধারণত একটু পেঁয়াজ বাটা না হলে ঝালটা জমে না।
বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করতে পারো। বলতে বলতে আমার প্রায় মশলা রেডি, এবার খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। এক ইঞ্চির মতন দুটো কেটে নেব, দুটো। এবার একটু রসুন দিতে হবে। এতগুলো একটু রসুন দিয়ে নিলাম বন্ধুরা। এটা আমার আইটেম বন্ধুরা, আপনারাও একই আইটেমে বাড়িতে বানিয়ে একবার টেস্ট করে আমাকে বলবে যে রান্নাটা কীরকম। আদাটা দিয়ে দিচ্ছি মিক্সচার বাটিতে। এরপর আমি লঙ্কাটা দেব, প্রায় 10-12টা লঙ্কা দিয়েছি। পেঁয়াজটা দিচ্ছি। মাছটা তুলে নিয়েছি, মাছটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নেব। আলুটা প্রায় আমি হালকা বাদামি করে ভেজে নেব, প্রায় 50% আমি ভেজে নেব আলুটা। 50% আমি আলুটা ভেজে নেব। বন্ধুরা একটু কমেন্ট করবে, না হলে দেখো আমি তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে? আর আপনারা বাড়িতে বানিয়ে কমেন্ট করে আমাকে জানাবে যে দাদাভাই কি ভাই তোমার রেসিপি এরকম হলে ভালো হতো, আর একটু গ্রেভি হলে ভালো হতো, কি ঝোল হলে ভালো হতো, কি কম গ্রেভি হলে ভালো হতো, একটু কমেন্ট করে জানাবে। তাতে তোমাদের কাছ থেকেও আমি কিছু শিখতে পারবো। আর ব্যাচেলার বন্ধুরা যারা একদম রান্না করতে জানো না, তাদের জন্য আমি সহজ সরলভাবে কীরকম রান্না করতে হয় সেইটা দেখাচ্ছি। আপনারা আমার ভিডিও দেখলে নিশ্চয়ই একবারে তুমি রান্না করতে পারবে। আমি সাধারণত ঘরোয়া পদ্ধতিতে রান্না করছি, ঠিক আছে? তা তোমাদের এই মানে কোনো কষ্ট নেই, কিছু নেই, ঘরোয়া পদ্ধতি। ফার্স্টে মাছটা ভেজে নিয়েছি, তারপরে আলুটা 50% ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমার কাজও হয়ে যাবে, ঠিক আছে? সব কিছু গুছিয়ে নেব, সব কিছু করতে করতে তারপরে আস্তে করে রান্না শেষ, কাজ শেষ, এরকম করতে থাকবো। আমার প্রায় আলু হয়ে এসছে। আজ গোয়াতে সাধারণত ওয়েদারটা খুব ভালোই যাচ্ছে, ঠিক আছে? তা যারা গোয়াতে আছো তারা নিশ্চয়ই জানো যে ওয়েদারটা কীরকম, খুব সুন্দর যাচ্ছে। এই ওয়েদারে কিছু খাওয়ার না হলে, ভালো মন্দ না হলে জমে ওঠে না ঠিকঠাক। তার জন্য আমি মাঝে মাঝে আমার মনোপছন্দ রান্নার কিছু আইটেম আমি আমার নতুন ইউটিউব চ্যানেল ওয়াটারপ্রুফ দেবু চ্যানেলে আমি নিয়ে আসি। বলতে বলতে আমার আলুটা হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। আলুটা উঠে গেছে। এবার একটু আমি সেই তেলের মধ্যে একটু চিনি দিয়ে নেব। এক চামচের মতন একটু চিনি দিয়ে নিলাম। চিনিটাকে হালকা একটু নাড়িয়ে নেব। চিনিটা বন্ধুরা জিজ্ঞেস করবে আপনারা, যে বলবে যে দাদা ভাই আপনি চিনিটা দিলেন কেন? চিনিটা আমি এই কারণে দিলাম, দাদাভাই অনেকগুলো আমি লঙ্কা দিয়েছি মিক্সচার বাটিতে, কাঁচা লঙ্কা। তরকারিটা ঝাল মানে একটু লাল না হলে ঝাল ভালো লাগে না।
আরও কাঁচা লঙ্কা আমি অ্যাড করব, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আমি আমাদের এখানে মার্কেটে 20 টাকায় প্রায় 1 কিলো লঙ্কা নিয়ে এসেছি। আমি ফোড়নটা দিয়ে দিলাম এলাচ দুটো আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কিছু দিয়ে ফোড়নটা দিয়ে আমি কমপ্লিট করলাম। আমি বলতে বলতে থেকে গেছিলাম 20 টাকা প্রায় 1 কিলো কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, সেগুলো প্রায় নষ্ট কেন করব, তাই এরকম করে আমি বানিয়ে ফেলছি, ঠিক আছে। আমি এটা দেখো আমার পেঁয়াজগুলো আধা মোটামুটি হয়ে গেছে, বেগুনির মতন, আরে সরি বাদামের কালার চলে এসছে। প্রায় ভাজা 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 হয়ে গেছে, কিন্তু না, ওই যে চিনির কালারটা হয়ে গেছে, এখনও ভাজতে প্রায় 1-2 মিনিট লাগবে। এরপর আমি মিক্সচারের যে পেস্টটা আছে এর মধ্যে আমি ঢেলে দেবো। দেখো আমার ভাজা হয়ে এসছে বন্ধুরা, ঠিক আছে। এবার আমি মিক্সচার যে বাটিটা আছে ওইটা আমি পুরোটা ঢেলে দেবো। আদা রসুন পেঁয়াজের আর কাঁচা লঙ্কার বাটাটা আমি দিয়ে দেবো, এর সঙ্গে আমি অ্যাড করে দেব। এখানে কোনো এই ঝালে সাধারণত টমেটোটা নেই, সেই জন্য আমি টমেটোটা অ্যাড করতে পারলাম না বন্ধুরা। আপনারা আপনাদের বাসায় বা বাড়িতে যদি টমেটো থাকে তুমি অ্যাড করতে পারো তোমরা, তাতে আরও টেস্টি হতে পারে, ঠিক আছে। আমি ওই পেস্টটা ঢেলে দেব। ভালো করে ঢেলে কষাতে থাকবো। কষিয়ে 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 প্রায় একটু হয়ে আসবে, জল শুকিয়ে যাবে। তারপরে আমি এখানে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আরও মিষ্টির হয়। ঝাল বলে কথা ভাই, একটু মিষ্টি কালার না হলে হয়। আমি জলটা যতক্ষণ না মরছে ততক্ষণ আমি অপেক্ষা করব জলটা মরার জন্য। ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি। এবার হালকা হালকা তেল ছাড়তে লেগে গেছে মশলায়। এলাচগুলো বন্ধুরা, কথা বলতে বলতে এলাচগুলো ফাটাতে মনে নেই, তার জন্য একটু খুন্তি দিয়ে ফাটিয়ে দিচ্ছি। এলাচটা দেওয়ার কারণ একটু সুগন্ধ যাতে হয়, সেই জন্য আমি এলাচগুলো দিয়েছি। দেখো আমার জল শুকিয়ে গেছে। এবার আমি জল শুকিয়ে স্বাদ মতন একটু লবণ অ্যাড করতে হতো, এই সময় লবণ অ্যাড করলে নিশ্চয়ই ভালো হতো। মাছগুলো ভেজেছিলাম না, ছাড়িয়ে নিচ্ছি। তেল ছেড়ে দিয়েছি দেখো বন্ধুরা। আপনারাও বাড়িতে বানান, কমেন্ট করে জানান যে কেমন হচ্ছে। সামান্য একটু লবণ অ্যাড করব, ফুল লবণ এখন দেব না, হালকা লবণ আমি এখন অ্যাড করছি। মশলা যতই কষাবে ততই টেস্টি হবে। যে হুডাট মশলা দিলাম, জল ঢেলে দিলাম, তরকারি হবে না। তরকারিতে যতটা টাইম দেবে তরকারি ততটা টেস্টি হবে। একটু এবার হালকা লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করছি এর সঙ্গে, বাস হাফ স্পুন লঙ্কার গুঁড়ো দিলাম।
হাফ স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আমার কালার চলে এসেছে, এটা জাস্ট কালারের জন্য। ঠিক আছে, এবার একটু হলদি দিয়ে দেবো, হলদি পাউডার। দেখো বন্ধুরা গ্রেভিটা দেখো, আর আপনারাও বাড়িতে এরকম গ্রেভি বানানোর চেষ্টা করো, নিশ্চয়ই খেতে দুর্দান্ত লাগবে। আর যারা বাড়িতে কোনো গেস্ট যদি আসে, আঙুল চেটে চেটে পরিষ্কার করে দেবে। বন্ধুরা এবার একটু হলদি পাউডার অ্যাড করব, হালকা হলদি পাউডার একটু অ্যাড করে নিচ্ছি। যারা আঙুল চাটতে অভ্যস্ত আছো তারা একবার নোনা ট্যাংরার ঝাল বাড়িতে বানিয়ে আমার মতন রেসিপি বানিয়ে একবার ট্রাই করো। নিশ্চয়ই আপনাদের আমি গ্যারান্টি দিয়ে বলছি, আঙুল চাটতেই থাকবে। আর আঙুল চাটতে চাটতে আমার চ্যানেলটা কমেন্ট করতে ভুলে যেও না। এর সঙ্গে আমি আলুটা অ্যাড করে দেবো। ঠিক আছে, আলুটা অ্যাড করে দেবো, 50% হয়ে আছে। আরও 20% আমি কষাতে করে নেব। 70% এখানে করে নেব। জল দেওয়ার পরে 30% তরকারি কমপ্লিট, ঝাল কমপ্লিট। হালকা মানে ওই যে পেস্টটা বানিয়েছিলাম মিক্সারের বাটিটা ধোয়া জল, একটু মশলা ধোয়া জলটা ঢেলে দিলাম, দিয়ে এর সঙ্গে গরম জল আমি অ্যাড করব। ঠিক আছে, গরম জল আমি অ্যাড করে দিচ্ছি। দেখছো কীরকম ধোঁয়া বেরোচ্ছে বন্ধুরা? এরকম গরম পানি, গরম জল যদি সবজিতে বা তরকারিতে অ্যাড করা যায় তার মানে টেস্ট আলাদা। আর ঠান্ডা পানি, ঠান্ডা জল যদি অ্যাড করা যায় তার টেস্ট আলাদা। আমি এখানে গরম জল অ্যাড করলাম, যেহেতু মাখা মাখা সবজি হবে সেই জন্য আমি বেশি গ্রেভি করছি না। দেখো আমার গ্রেভিটা, ঠিক আছে, দিয়ে আমি ফুটিয়ে নেব। যতক্ষণ না ফুড আসে ততক্ষণ না আমি মাছগুলো দেব না। এবার আমি মানে লাস্ট লবণটা দিয়ে নেব স্বাদ অনুযায়ী। ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে করে মাছগুলো অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মাছের তরকারি প্রায় হয়ে এসছে, ফুটেও গেছে। তারপরে আমি মাছটা দিয়ে এরপরে ঢাকনা দিয়ে দেব। দেখো তরকারিটা ফুটে গেছে। হাই ফ্রেন্ড, আপনারাও বাড়িতে ট্রাই করো, নিশ্চয়ই ভালো হবে। আর কমেন্ট করে জানাবে আমার ভিডিওটা কেমন হচ্ছে না হচ্ছে। আর আপনাদের কমেন্টের আশায় থাকলাম। বলতে বলতে আমার তরকারি দেখো সিদ্ধ হয়ে এসছে, ঢাকনা খুলে দেখলাম কালারটাও খুব সুন্দর এসছে। আর ধনেটা অ্যাড করে দিচ্ছি। আর বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কিছুদিন পরে আমার নতুন ভিডিও আসছে। গুড বাই, ভালো থেকো।